আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আজকে একটি লাইক দিয়ে আমার পুরাতন বন্ধুরা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই তো বরাবরের মতো আমি আমার এই পুরো স্মৃতিগুলো বারবার তুলে ধরি। এই তো এখন আমরা একটা বিক্সে বেড়াতে গিয়েছিলাম পড়ন্ত বিকালে। দেখুন সাগরের ঢেউগুলা পর্যায়ক্রমে কীভাবে আসছে, আমি দৃশ্যগুলা একটু রেকর্ডবন্দি করলাম। এই অবসর সময়ে এই স্মৃতিগুলো যখন আমি দেখি বারবারে আমার খুবই ভালো লাগে। তাই এই সুন্দর দৃশ্যগুলো আমি একটু আগলে ধরে রাখতে চাই আর কি। এখন সূর্য ডুবার সিনটা আর কি। দেখেন কত সুন্দর লাগছে, এই লাল নীল গুদুলি লগনের মতো একদম ভালোই লাগতেছে, খুবই সুন্দর এই মনোরম। এবং তখনকার পরিবেশটাও খুবই ভালো লাগে আসলে। আর গরমের দিনে তো এমনিতে এরকম। আর এই তো লোকজন দেখতেছেন, এখানে সবাই গোসল করতেছে। আসলে আমার সাগরে নামলে ভয় লাগে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এখানে বাচ্চারা এই স্কুলে ইন্টারভিউ দিচ্ছে, আজান অর্থাৎ ট্রাই করা হচ্ছে, শেখানো হচ্ছে বাচ্চাদেরকে। এই তো এখন আমি রান্নার প্রসেস চলে আসছি। আজকে আমি আমার ভাই এসেছে দুবাই থেকে, তার জন্য রান্না করব। বাংলাদেশে যেমন এই ভাই গেলে বোনের আয়োজনটা থাকে, এখানেও যেহেতু বোন আছে, বোনের আয়োজনটা আর কি মিস হবে। তাই আমি ছোট্টখাটো একটু আয়োজন করে নিচ্ছি। এই তো এখানে কাঁকরোল রান্না করে নিচ্ছি। প্রথমে মনে করছিলাম সাদা ভাত রান্না করব, পরে আবার এই মদটা পাটলে গেছো, তারপর এগুলো রেখে দিয়েছি আর কি রান্না করে। এই তো এখানে আমি চিংড়ি দিয়ে এবং শুটকি দিয়ে কাঁকরোল রান্না করব। কাঁকরোলগুলো খুবই ফ্রেশ ছিল, তাই আর কি রান্না করে নিয়েছি। এখানে সব কিছু মরিচ আর হলুদ, লবণ, পেঁয়াজ আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে চিংড়ি মাছ এবং শুটকিগুলা একটু কষিয়ে নেব। এরপরে আমি কাঁকরোলটা তার আবারও কষিয়ে নিব। আসলে যত বেশি কষানো হয় ততই বেশি মজা হয়। এই সবজি বলেন, মাছ মাংস বলেন আর কি, কম আঁচে রান্না করলে আমার কাছে রান্নাটা বেশি মজা লাগে। এই তো আমি কিন্তু মশলাপাতি তেমন কিছু দিই না বেশি, কারণ বেশি মশলাপাতি দিলে বেশিক্ষণ হয়ে যায়, ভালো লাগে না আর কি। যার রুচি মতো আর কি, এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম।
এই আর কি। আমার কাছে একদম হালকা পাতলা হলে যে এখন কিছু ভালো লাগে, সিম্পল আর কি। অর্থাৎ নিজের চলাফেরার মধ্যে বলেন, খাবারের দৃষ্টিতে বলেন, আমার কাছে ভালোই লাগে। শুধু একটু বেশি ভালো লাগে ওইটা এই টক জিনিসটা আর কি। টক জিনিসটা যতই খাই ততই ভালো লাগে। টক খাবারটা আমার ভীষণ পছন্দের। কিন্তু বিশেষ করে আচার, নিজের হাতে তৈরি আচার, আবার কেনা আচারগুলোও আমি খেতে পারি না। এইকে অনেক কথা বলে ফেলেছি কথার প্রসঙ্গে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। এই তো এখন কাঁকরোলটা আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি এই মাংসটা রান্না করব, তা ভেজে নিব, ভুনে নিব আর কি, বোনা বোনা করব, ক্রিপসি ক্রিপসি। এই মাংসটা আসলে এই তৈরি করাটা একটু সময়ের প্রয়োজন। তাই ওরা তো ছেলে মানুষ, তারপর এই কাজের খাদ্দামা বলে এখানে আর কি ওরা রেখে তারপর রান্না করে। এখানে আমি কিছু বুড়িও ভুনে নিচ্ছি, ভুনা ভুনা করে আর কি। অর্থাৎ যেগুলো ওরা তৈরি করে খেতে পারে না বাসায়, ওই জিনিসগুলো আমি রান্না করে দিচ্ছি বাইকে। আজকে একদম সিম্পল মাংস ভুনা করলাম, তারপর এই বুড়ি ভুনা করলাম, তারপর আরেকটা রান্না প্রসেসিং হচ্ছে মাছ ফ্রাই করলাম, এই আর কি, সিম্পল একদম। এই তো মাংসগুলো এখন আমি এখানে লবণ, হালকা মরিচ, হালকা লবণ, হালকা মশলা এগুলো দিয়ে তারপর আমি রান্না করে নিয়েছি। এই তো এখন এখানে আমি মাছগুলা উল্টাপাল্টে ফ্রাই করে নিয়েছি। মাছের এই পালক যেগুলোকে বলা হয় মনে হয়, এই আমার চিটাঙ্গা বাসায় আমরা ফুলাতা বলে থাকি আর কি। এখন কিছু মাছ অল্প করে ওর জন্য ফ্রাই করে নিচ্ছি, কারণ বেশি তরকারি যদি রান্না করা হয় পরিবারে কিন্তু বাড়তি খাবার খাওয়া হয় না আর কি, এগুলো রয়ে যায় এবং বাসি হলে কেউ খেতে চায় না। আমরা তো জানি সবাই গৃহিণীরা বাসি খাবারগুলো আমরা মেয়েদেরকে খেতে হয়, ছেলেরা কিন্তু খেতেই চায় না। আর নিজেকেও দিতে কেন জানি আনইজি লাগে, তবুও আমার সাহেব খেয়ে নেই। আমি যদি খাই দেখে তারপরও হাত টেনে নিয়ে ফেলে বা আমার প্লেট থেকে নিয়ে ফেলে আর কি। এভাবে বলে কি তুমি একা খাবে কেন, সবাইকে দাও ভাগ করে, এরকম বলে। কিন্তু আমার দিতে ইচ্ছা করে না, তাই উনি নিজেই নিয়ে খেয়ে ফেলে। এই তো এখন পোলাওর চালগুলো আমি একটু ভেজে নিয়েছি সব কিছু দিয়ে, সব মশলাপাতি দিয়ে আর কি। এটা তার বলার কিছুই নেই। এখানে এখন আমি রান্নার জন্য বসিয়ে দিচ্ছি বড় একটা হাঁড়িতে, কারণ সবাই মিলে খাবো। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এই তো আসলে ভাই বোনের বন্ধন এভাবেই থাকা খুবই ভালো। আসলে এই প্রত্যেকটা ভাই ঘরে ঘরে ভাই বোনের বন্ধন, মায়ার বন্ধনটা টিকে থাকা ভালো। আসলে কেউ কাউকে কিছু দিক বা না দিক, তার টাকা পয়সা ধন দৌলত, কিন্তু ভালোবাসাটা যদি কমতি হয় তাহলে মনটা একদম ছোটো হয়ে যায়। ভাই বোনের মধ্যে ভালোবাসাটা অনেকেই দেখি এই ভাই কাছে বোনের কোনো মূল্য নাই, বোনের কাছে ভাইয়ের কোনো মূল্য নাই, এই আর কি। কিন্তু এই ভালোবাসাটা অনেক 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 মূল্যবান। ভালোবাসাটা না থাকলে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। এখন আমি পোলাওয়ের মধ্যে ঘি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে দিব ভাত হওয়ার পরে আর কি। এইভাবে যদি ঘি এবং ধনেপাতা একদম সব শেষে ব্যবহার করা হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে খুবই ভালো লাগে এবং স্বাদটাও বাড়ে আর কি। তাই আমি একদম প্রতিটা রান্নায়, অর্থাৎ এই মাছে না, মাছে তো ঘি দেওয়া হয় না, মাংস তারপর বিরিয়ানি এগুলোতে এভাবে আমি অ্যাড করে থাকি। তারপর তেহারি, এই আর কি। এই যে এখানে কিছু সালাদ তৈরি করে নিচ্ছি, এই শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে এই সালাদটা মাংসের সাথে বা পোলাওয়ের সাথে আমার পরিবারে খুবই পছন্দ করে, তাই এটাও করে নিচ্ছি। এটা থাকলে না হয় বলে কি কেন শসার সালাদটা নেই, আজকে তো পোলাও ভালো লাগতেছে না বা বিরিয়ানি ভালো লাগতেছে না। বিরিয়ানির সাথে এবং পোলাওয়ের সাথে এই সালাদটা খুবই পছন্দ করে, আর সালাদের সাথে যদি একটু লেবু দেওয়া হয় এই সালাদে খুবই মজা। এখানে এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ, তেল, তারপর এই লেবু,
সব কিছু দিয়ে মেখে ঝুঁকে তারপর খাবার রেডি করতে হবে। খাবারের পরিবেশনটা আসলে আমি এই শেয়ার করি নাই, একদম তাড়াহুড়ার মধ্যে পড়ে যায়। আসলে প্রবাসে একা একা সব কিছু করা খুবই কষ্ট, এই আর কি। যারা প্রবাসে থাকে তারা তো জানেন কী কষ্ট এভাবে সব কিছু করা। এখানে আমি একটা ভিডিও মনে হয় 2বার ক্লিপস হয়ে গেছে, টেরও পাই নাই কখন কী হয়ে গেছে। এই তো এখন বিশাল একটা তরমুজ নিয়ে এসেছে ভাই, এটা মনে হয় আবির থেকে নিয়ে এসেছে। আবিরে এভাবে দুবাই আবির মার্কেটে আর কি, দুবাই আবির মার্কেটে বড় বড় এই ফ্রুটসগুলো, ভালো ভালো ফ্রুটসগুলো পাওয়া যায়। আসলে তরমুজ কাটার পর আরও তো মনটা ভালো হয়ে গেছে, কারণ তরমুজটা একদম লাল টকটকে, খুবই মজা ছিল তরমুজটা। কারণ আমরা এর পরের দিনটা হচ্ছে তরমুজটা খেয়ে নিচ্ছি। এই তো পরের দিন বিকালে অনেক সুন্দর ছিল তরমুজটা। এইভাবে তরমুজ হলে খেতে ভালো লাগে আর কি, মিষ্টি হলে। আর তরমুজ যদি সাদা হয়, মিষ্টি না হয়, তাহলে আমার একদম ভালো লাগে না। আর বাংলাদেশে তো অনেক সময় নাকি রং ঢুকিয়ে দেয় সিরিজ দিয়ে, শুনলাম আর কি। কখনো তো নিজের বা হাট বাজার করি নাই জীবনেও, তো সেই জন্য আর বুঝতেও পারি না। আর সাংসারিক জীবন শুরু হওয়ার পর থেকে আমার ভাগ্যে কিন্তু এই কাজটা পড়েনি, শুকরিয়া আল্লাহর দরবারে। এটাই তো সবসময় শুকরিয়া আদায় করি। এই তো এখন তরমুজগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। দেখেন বিশাল তরমুজ, আমরা 3 দিন করে এই তরমুজটা খেতে হয়েছে একসাথে, কিন্তু আমরা এত মানুষ তারপরেও খাওয়া হয় নাই। এগুলো হচ্ছে আমি স্টাফদের জন্য কেটে নিচ্ছি, অর্থাৎ মাঝখানের বুকটা হচ্ছে ওদেরকে দিচ্ছি। আসলে আমার সবসময় যে কাউকে দেওয়ার সময় আমার ভালো জিনিসটা, তার সবচেয়ে ভালো জিনিসটা দিতে ইচ্ছা করে আর কি। এই এক এক করে আমি তরমুজগুলো সবগুলো একদম থালা ভর্তি করে সবার জন্য কেটে নিচ্ছি, সবাই একসাথে বসে খেয়ে নেব। মাঝে মাঝে রমজানের সময় তরমুজ যখন আসে বাংলাদেশে, একদম ছোটো থাকে, কম বয়সে আর কি, বেশি বয়স করে তরমুজ নেওয়া হয় না। এই তরমুজগুলো আসলে তেমন মজা লাগে না। এই যখন বড় হয় তরমুজ, এই মিষ্টি হয়, তখন খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের গরমকালে। এখানে তো অল সিজন পাওয়া যায় তরমুজ। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।